এই ভিডিওগুলো সবার জন্য না। ইংরেজিতে এতদিন শিখে প্যাচ লাগাই ফেলছেন কিন্তু মূল বিষয়গুলো বুঝেন না। আসসালামু আলাইকুম। সো আজকের এখানে একটা সেন্টেন্স লিখেছি এবং এই সেন্টেন্সটা অনেক লম্বা এবং সেন্টেন্সটা দেখেই অনেকের মাথা ঘুরাইতেছে। আপনি এখানে খুঁজে বের করতেই পারবেন না যে এখানে কোনটা ভার্ব। এবং যারা পারেন তো তাদের জন্য এই ভিডিওটা না, আপনারা স্কিপ করেন। কিন্তু যারা পারেন না, শিখতে চাচ্ছেন, তাদের জন্য আপনি বলেন এখানে ভার্ব কোনটা। তার আগে বলে রাখি এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি। এইটা মূলত তাদের জন্য যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দেয়, নট অনলি এসএসসি এইচএসসি, যারা অ্যাডমিশন টেস্ট বা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ইংরেজির এত বড় বড় সেন্টেন্স এগুলা বুঝেন না, দেইকা মাথা ঘুরায়, তারপরে রাইটিংয়ের সমস্যা, ইয়াতে সমস্যা, বিভিন্ন সমস্যা। তো এসএসসি এইচএসসি কেন বললাম, তাদের প্যারাগ্রাফ আসে, কম্পোজিশন আসে, লেটার আসে, বিভিন্ন জিনিস আসে লিখিত অংশে। সো এই জিনিসগুলো তারা মুখস্থ করে এবং আমি একটা টেবু ভেঙে দিতে চাই যে মুখস্থ না করেও কীভাবে আপনি ইংলিশ লিখতে পারবেন একদম হরদমে, অর্থাৎ আপনাকে না থেমে আপনি যত ইচ্ছা লিখতে পারবেন। সো এই জিনিসগুলা আমি এই ভিডিওগুলো সবার জন্য না, আমি যে ভিডিওগুলো বানাই এগুলো সবার জন্য না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই ভিডিওগুলো যারা অরিজিনাল ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে এতদিন শিখে প্যাচ লাগাই ফেলছেন কিন্তু মূল বিষয়গুলো বুঝেন না, ইংলিশের যে গভীরে একটা ব্যাপার স্যাপার আছে এই জিনিসগুলো বুঝেন না, এই কোর জিনিসগুলো আমি মূলত শিখাই। আর খেয়াল করেন, কথা না বাড়াই। লেখা আছে দ্য ইন্টেলিজেন্ট বয় হু হ্যাড বিন স্টাডিং ইংলিশ ভেরি সিরিয়াসলি ফর দ্য লাস্ট 2 years, এখানে একটা কমা আছে, আনসার্ড অল দ্য ডিফিকাল্ট কোয়েশ্চন কনফিডেন্টলি বিকজ হি হ্যাড প্র্যাকটিসড এভরি লেসন উইথ গ্রেট ডেডিকেশন। ওকে, এখন দ্য ইন্টেলিজেন্ট বয়, এখানে একটা কমা আছে, এটা হচ্ছে সাবজেক্ট। আর হু হ্যাড বিন স্টাডিং ইংলিশ ভেরি সিরিয়াসলি ফর দ্য লাস্ট 2 years, এটা হচ্ছে একটা ক্লজ। এই পুরাটা হচ্ছে একটা ক্লজ, এই পুরাটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে একটা রিলেটিভ বা রিলেটিভ প্রোনাউন। সো এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তো এইটা মূলত একটা রিলেটিভ ক্লজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দাগ দিলাম, দাগের অংশটা মনে করেন যে নাই, তাহলে দ্য ইন্টেলিজেন্ট বয় আনসার্ড, এই আনসার্ড হচ্ছে ভার্ব। এই দ্য ইন্টেলিজেন্ট বয়ের ভার্ব কোনটা? আনসার্ড। তাহলে দ্য ইন্টেলিজেন্ট বয় আনসার্ড অল দ্য ডিফিকাল্ট কোয়েশ্চন কনফিডেন্টলি। ওকে, এখন এই বিকজ হি হ্যাড প্র্যাকটিসড, এইটা এই বিকজ থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে আরেকটা ক্লজ, এটা হচ্ছে কি আরেকটা ক্লজ। এটাকে কি ক্লজ বলে খেয়াল করেন, এখানে মূলত 3টা ক্লজ আছে। দ্য ইন্টেলিজেন্ট বয় আনসার্ড অল দ্য ডিফিকাল্ট কোয়েশ্চন কনফিডেন্টলি, এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে এই সেন্টেন্সের মেইন ক্লজ। অ্যান্ড বিকজ হি হ্যাড প্র্যাকটিসড এভরি লেসন উইথ গ্রেট ডেডিকেশন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন ক্লজ যারা বুঝেন না তাদেরকে সংক্ষেপে বলি, একটা ক্লজ একটা সাবজেক্ট আর একটা ভার্ব নিয়ে গঠিত হয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকবে। আর ফ্রেজে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, কতগুলো শব্দের সমষ্টিতে একটা ফ্রেজ হয়ে থাকে। সো এইটা হচ্ছে এখানে 3টা ক্লজ পাইলাম, আর এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এখন এই ক্লজটা কেন ব্যবহৃত হইল? এইটা মূলত এই এই ক্লজটা দ্বারা এই দ্য ইন্টেলিজেন্ট বয়কে একটু প্রকাশ করছে আর কি, বিস্তারিত। দ্য ইন্টেলিজেন্ট বয় যে হচ্ছে হ্যাড বিন স্টাডিং ইংলিশ ভেরি সিরিয়াসলি, যে সিরিয়াসলি পড়াশোনা করছে লাস্ট 2 years। ওকে, সো এইটা দিয়া তাকে বোঝাচ্ছে। এখন খেয়াল করেন, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, শুধু এগুলো না, আরও আছে, সিন্স আছে, তারপর অলদো আছে, আরও অনেক আছে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো। আপনারা যদি গুগলে সার্চ করেন যে সাবঅর্ডিনেট কনজাংশন কি কি, দেখবেন লিস্ট এসে পড়বে। তো আপনারা এগুলো দেখে বুঝবেন, অ্যান্ড দেন আপনারা কনফার্ম হইতে পারবেন যে এইগুলো থাকলে সাবঅর্ডিনেট ক্লজ হয়। সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত হয় এবং ক্লজে সাবজেক্ট এবং ভার্ব থাকে। সো এইভাবে বড় সেন্টেন্সগুলোকে ভাঙতে হবে, ভার্ব খুঁজে বের করতে হবে, ক্লজগুলো আলাদা করতে হবে, কোনটা কাকে ধরছে এটা বুঝতে হবে, ঠিক আছে? সো এইরকমভাবে যদি পড়তে চান প্রতিদিন নিয়মিত এই ভিডিওগুলো দেখতে হবে। এবার আপনি বলেন, এইভাবে যদি পড়েন
এইভাবে যদি পড়েন, আপনি মুখস্থ করে কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলো পরীক্ষাতে লিখতে হবে? কখনো লিখতে হবে না, আপনি এমনিতেই পারবেন। যেভাবে পড়লাম এইভাবেই লিখবো, এটা হচ্ছে নিয়ম। আর গ্রামার, আপনারা গ্রামার নিয়ে অনেক টেনশন করেন। গ্রামার আসলে মুখস্থর কোনো বিষয় না, গ্রামার হচ্ছে বুঝে বুঝে পড়ার বিষয়। অনেকে রুলস মুখস্থ করে, বিভিন্ন রুলস মুখস্থ করে কোনোদিন গ্রামার শেখা হয় না। ঠিক আছে, গ্রামার শিখতে হবে এইভাবে, যেমন এটা সাবজেক্ট, এটা ভার্ব, ঠিক আছে, এবং কেন ভার্ব, এবং আনসার যে ভার্ব, এটা নাউন ফর্ম কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডভার্ব ফর্ম কি, এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে।